বিষয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মতো বিশ্বমানের একজন আলেমে দ্বীনকে আমাদের এই প্রত্যন্ত এলাকায় প্রধান মেহমান হিসেবে, প্রধান বক্তা হিসেবে, প্রধান মুফাসসির হিসেবে আনার তৌফিক দান করেছেন। সেই মহান মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুধু মণ্ডলী, আপনাদের জানিয়ে রাখছি, আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে সৌভাগ্যবান করবেন দুপুর 2টার সময়। তা করবে তখন আমাদের বিশেষ অতিথিগণ আসবেন সেই হেলিকপ্টারে। অনুগ্রহ করে কেউ জায়গা ছেড়ে যাবেন না। আমাদের প্রিয় মুফাসসির আসবেন দুপুর 2টার সময়। পটুয়াখালীর তাফসীর মাহফিলের পরে সেখানে প্রায় 3000 মোবাইল চোরের মামলা হয়েছিল। প্রত্যেকেই তার নিজ নিজ মোবাইল ব্যক্তিকেন্দ্রিক সচেতনতা, সতর্কতার সাথে রাখবেন। সুধী মণ্ডলী, আমরা লক্ষ্য করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম অনুগ্রহপূর্বক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি স্লোগান একটু সীমিত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে। আপনারা দেখছেন এই মুহূর্তে আকাশে হেলিকপ্টার উঠছে এবং চারিদিক থেকে লোকজন হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে। তো হেলিকপ্টারটি যেখানে গিয়ে নামবে আমরা ভিডিও শেষে আপনাদেরকে সেই জায়গাটি দেখাবো। তবে খুবই একটি উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হয় যখন হেলিকপ্টার আসে। আপনারা সেই হেলিকপ্টারের দৃশ্যটি, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিল, মানুষ অনেক মনোযোগ সহকারেই আসেন, থাকেন, মাহফিলে কথাবার্তা শুনেন এবং শৃঙ্খলা বজায় রাখেন। সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মাহফিলেই দেখতে পাচ্ছি। মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিল ঘিরে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করে। দীর্ঘদিন যাবৎ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কিন্তু মাহফিল করেননি। বাংলাদেশে বিভিন্ন জেলায় মাহফিল করছেন এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র হয়েছে। আমরা প্রত্যেকটা মাহফিল কিন্তু দেখেছি, প্রত্যেকটা মাহফিলেই লক্ষ লক্ষ লোক হয়েছে এবং এই মাহফিলটি কিন্তু ঢাকার মধ্যে নবাবগঞ্জে এই মাহফিলটি হয়েছে। তো বন্ধুরা, আমরা এই রাস্তা দিয়ে সামনে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হেলিকপ্টারটা নামছে ঠিক ওই জায়গাটাতেই অনেক মানুষের ভিড়। চারিদিকে কিন্তু বাঁশ দিয়ে ডাবল বেড়া দেওয়া হয়েছে যেন মানুষ হেলিকপ্টারের নিকটে যেতে না পারে এবং সেখানে কিন্তু পুলিশ পাহারা রয়েছে এবং লোকজন সেই জায়গাতে ঘিরে আছে। এই জায়গাটিতেই কিন্তু হেলিকপ্টারটা এসে নামে। তা আমরা আগের দৃশ্য দেখাচ্ছি, যেটা আমরা ভিডিওর আগে বলেছিলাম যে শেষে আপনাদেরকে দেখাবো। চারিদিকেই কিন্তু লোকজন ছিল এবং মানুষ শৃঙ্খলা বজায় রেখেই কিন্তু এই জায়গাটায় ছিলেন, আমরা সেখানে দেখেছি। তো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে দেখার জন্য মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস, সেটা তার মাহফিলে না গেলে বুঝতে পারবেন না আপনারা। তা আমরা সেটা বুঝতে পেরেছি এবং তার মাহফিল কিন্তু বিরাট একটি এরিয়া জুড়েই কিন্তু করতে হয় এবং অনেক প্যান্ডেল তৈরি করতে হয়। এখানে কিন্তু মহিলাদের জন্য প্যান্ডেল ছিল এবং পুরুষদের জন্য কিন্তু নবাবগঞ্জে একটি প্যান্ডেল ছিল। আমরা যেটা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে কিন্তু সরিষা ক্ষেত, তার মধ্যেই মাহফিল হয়েছে রাস্তার পাশে বিরাট একটি জায়গা নিয়ে এবং সেখানে মানুষের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল বলা যায় যে জায়গাটাতে মাহফিল হয়েছিল।
তো অনেক দূর থেকেই গাড়ি চলাচল সব কিছু বন্ধ ছিল, তারপরেও কিন্তু মানুষ পায়ে হেঁটে এই মাহফিলে এসেছেন। সকল লোকজনই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলকে পরিপূর্ণ করার জন্য বিভিন্ন জেলা থেকেই কিন্তু লোকজন প্রত্যেকটা মাহফিলে আসেন, আমরা সেটা দেখতে পেরেছি। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটা কথাই বলেন যে একমাত্র আল্লাহর জন্যই তারা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে ভালোবাসেন এবং তার মাহফিলে সরাসরি হাজির হন এবং এক নজর তাকে দেখার জন্য অনেক কষ্ট করে কিন্তু 2-3 দিন আগে থেকেই প্রত্যেকটা মাহফিলে লোকজন এসে বসে থাকেন, ঘুমিয়ে থাকেন। আর যখন এই নবাবগঞ্জে মাহফিল হচ্ছিল, এত শীত ছিল সেখানে, আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি, আপনারা আগের ভিডিওগুলি দেখলে হয়তো বুঝতে পারবেন, সেখানে কিন্তু লোকজন একদম কম্বল নিয়ে এসে মাঠে কিন্তু সারা রাত্রি ঘুমিয়েছে। চারদিকে কিন্তু কুয়াশা এমন ছিল, বৃষ্টির মতো কুয়াশা ছিল। তারপরও কিন্তু কষ্ট করে মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের বয়ান শোনার জন্য, আলোচনা শোনার জন্যই কিন্তু মাঠে আসেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলের স্থানগুলো দেখানোর চেষ্টা করেছি এবং মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখেই কিন্তু ছিলেন এবং কোথাও কোনো ধরনের দুর্ঘটনা, গণ্ডগোল কোনো কিছুই কিন্তু হয়নি। আমরা লক্ষ্য করে দেখেছি সকলেই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলকে সুন্দরভাবে, সুস্থভাবে যেন ভালোভাবে শেষ হয় সেদিকে সকলেই লক্ষ্য রেখেছেন। মাইকে কিন্তু বারবার বলা হয়েছিল সবাই যেন শৃঙ্খলা বজায় রাখে, আর আমরা কিন্তু সেই মাহফিলে দেখেছি মানুষ নিজ দায়িত্বে মাহফিলের শৃঙ্খলা বজায় রেখেছেন। এবং সবসময় মাহফিলে আমরা দেখেছি যে সেখানে বয়ান চলছিল, মাঝে মধ্যে ইসলামিক সঙ্গীত চলছিল। তো তার পাশাপাশি মানুষ যেখানে হেলিকপ্টারটা নামবে ঠিক সেই জায়গাটাও কিন্তু দখল করেছিল, যে আগে থেকেই যেন হেলিকপ্টার থেকে নামার পরপরই যেন তারা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে সরাসরি দেখতে পারেন। সেই জন্য কিন্তু অনেক লোকজন সেই হেলিপ্যাডের চারদিকেই কিন্তু ঘিরেছিল। তো এই বন্ধুরা, আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে আপনি নিজে শরিক হয়েছিলেন কিনা অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমাদের এই এপিসোড আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।